যেকোনো গেমসের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে 100 মিটার স্প্রিন্ট এবং সেই সাথে অ্যাথলেটিক্সের আরও কিছু ইভেন্ট থাকে। ইসলামিক সলিডারিটি গেমসের 12তম দিনে 100 মিটার স্প্রিন্ট হয়ে গেল নারী বিভাগে। সেখানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। আমরা তার অভিজ্ঞতার কথা শুনবো। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সুমাইয়া, আপনি হিটেই বাদ পড়ে গেছেন। যদিও আমি বলি যে অ্যাথলেটিক্স খুব কঠিন, এখানে যারা প্রতিযোগী থাকেন তারা অনেক শক্তিশালী প্রতিপক্ষ। সেই হিসেবে আপনার অভিজ্ঞতাটা কেমন হলো? আমার ইসলামিক সলিটারিতে এই প্রথম অংশগ্রহণ করা অভিজ্ঞতা তো প্রথম হয়েছে। এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করব। আপনার টাইমিং আমি যতটুকু জানি যে আপনি 12:50 এরকম বা 12.50 সময় নিয়েছেন, কিন্তু আপনার লোকাল বেসটা আরও কম, 12.19 এরকম হবে। এই আন্তর্জাতিক আসরে টাইমিংটা বেড়ে গেল, এটার কারণটা কি? বেড়ে গেল, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এখন যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আরও চেষ্টা করব এর থেকেও ভালো করার। এখানে যারা প্রতিযোগী ছিল তারা কম বেশি সবাই ফিজিকে আপনার চেয়ে অনেক বেশি স্ট্রং, হাইট বলি বা বডি ফিটনেসে বলি। সে জায়গায় কি শুরুতে একটু মানসিকভাবে পিছিয়ে গিয়েছিলেন? মানসিকভাবে পিছিয়ে যায়নি। তাদের থেকে অনেক কিছু শিখেছি। তাদের ট্রেনিং বা আমাদেরও বাংলাদেশ থেকে এরকম চেষ্টা করলে আমরাও ইনশাল্লাহ তাদের বিট দেওয়া খুবই সহজ। সেই আশা বা প্রত্যাশা আপনি করছেন, আমরাও প্রত্যাশা করি একদিন স্প্রিন্টে বাংলাদেশ অ্যাটলিস্ট সেমিফাইনাল বা ফাইনাল রাউন্ডে খেলবে, ফাইনাল হিটে তারা ফাইনাল প্রতিযোগিতায় তারা খেলবে। আজকের দিনে আরও একটা ইভেন্ট ছিল, সেটি হচ্ছে পুরুষ 400 মিটার হার্ডেলস। সেখানে বাংলাদেশের প্রতিযোগী রনি ছিলেন, তিনি পঞ্চম হয়েছেন 8 জনের মধ্যে। রনি, আরেকটু হলেই কিন্তু ব্রোঞ্জ পদকটা এসে যেত, খুব কাছ থেকে আপনি ঘুরে গেলেন, একটু কি আক্ষেপ আছে? জি, অবশ্যই একটা আক্ষেপের বিষয়। আর টাইমিং বিবেচনা করলে দেখবেন যে তৃতীয় যে হয়েছে তার থেকে আমার টাইমিং খুব বেশি দূরে না। আমার যে বেস্ট টাইম সেটা খুব কাছাকাছি। আমি বলবো যে আমার বেস্ট টাইমের থেকে বেশি টাইম নিয়ে সে তৃতীয় হয়েছে। তো আমার পক্ষে সম্ভব, কিন্তু আমি করতে পারিনি, এই জন্য অবশ্যই আক্ষেপ রয়ে গেছে। তার মানে আরেকটু ভালো ট্রেনিং, ভালো কোচেস সবকিছু পেলে হয়তো পদক জয়টা খুব বেশি দূরে নয়। আশা করি অবশ্যই এটা সম্ভব। যদি উন্নত প্রশিক্ষণ পাই তাহলে আমি মনে করি যে আমার পক্ষে এই টাইমিংটা ক্লোজ করা সম্ভব। দর্শক, আমরা শুনছিলাম অ্যাথলেটিক্সে দুটি ইভেন্টে বাংলাদেশের দুই প্রতিযোগীর কথা। 100 মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া দেওয়ান, তিনি অংশগ্রহণ করেছিলেন, তিনি হিট থেকে বাদ গেছেন। আর আমার বাঁ পাশে আছেন রনি, তিনি হার্ডেলসে 400 মিটার হার্ডেলসে ভালো করেছেন। 8 জনের মধ্যে তিনি পঞ্চম হয়েছেন। হয়তো আর একটু ভালো সুযোগ সুবিধা বা ট্রেনিং পেলে তিনি হয়তো অ্যাটলিস্ট ব্রোঞ্জ পদকের দেখা পেতে পারতেন। সামনের গেমসগুলোর জন্য এই বিষয়টি নিশ্চয়ই সরকার, ক্রীড়া মন্ত্রণালয় এবং ফেডারেশনগুলো বিবেচনা করবে। সৌদি আরবের রিয়াদ থেকে মুজরিম বিন তারেক, যমুনা স্পোর্টস।